নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না। জামুরিয়ায় অস্ত্র ভান্ডার, জামুরিয়ায় একটি পরিত্যক্ত কোয়ার্টার, সেখান থেকে বিপুল পরিমাণে অস্ত্র পাওয়া গিয়েছে। যেটা জানা যাচ্ছে, এক তৃণমূল নেতা, তাকে জেরা করে এই অস্ত্র ভান্ডারের হদিশ পাওয়া গিয়েছে। জামুরিয়ার ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। তৃণমূল নেতা ছেলেকে জেরায় অস্ত্রের খোঁজ, উদ্ধার হয়েছে 7mm পিস্তল, রিভলভার, দুটি দেশি পাইপ গান এবং 8 রাউন্ড তাজা কার্তুজও কিন্তু উদ্ধার করা হয়েছে। প্রাক্তন বিধায়ক হরিরাম সিং এর ছেলেকে জেরায় হদিশ মেলে ইসিএল পরিত্যক্ত কোয়ার্টারের অস্ত্র উদ্ধারের ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আগ্নেয়াস্ত্রগুলো কোথা থেকে এলো তা জানতে তদন্ত শুরু হয়েছে। আরও একবার জানাই আপনাদের, জামুরিয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জামুরিয়ায় একটি পরিত্যক্ত কোয়ার্টারে বিপুল পরিমাণে অস্ত্র ভান্ডার, ধৃত তৃণমূল নেতার ছেলেকে জেরায় এই অস্ত্রের খোঁজ পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে 7mm পিস্তল, রিভলভার, দুটি দেশি পাইপ গান এবং 8 রাউন্ড কার্তুজও কিন্তু উদ্ধার করা হয়েছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, কি জানা যাচ্ছে? দেখো, এই প্রেমপাল সিং, তৃণমূলের যিনি বিধায়ক ছিলেন, হরিরাম সিং এর ছেলে, জামুরিয়ায় তাকে আগেই গ্রেফতার করেছিল জামুরিয়া থানার পুলিশ এবং তারপরে তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল। অবশেষে তাকে জিজ্ঞাসাবাদ করে একটা তথ্য পায় পুলিশ এবং বুধবার রাতে জামুরিয়ার একটি পরিত্যক্ত কোয়ার্টার ইসিএল এর, সেখানে হানা দেয় বিডি এবং জামুরিয়া থানার পুলিশ যৌথভাবে সেখানে হানা দেয় এবং দেখা যায় যে সেখান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। অর্থাৎ প্রায় 4টিরও বেশি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে এবং নির্দিষ্ট অস্ত্র আইনে নতুন মামলা সেখানে রুজু করা হয়েছে প্রেমপাল সিং এর বিরুদ্ধে এবং আজকে প্রেমপাল সিংকে ফের আসানসোল আদালতে তোলা হয় এবং ফের তাকে 10 দিনের হেফাজত চেয়ে আবেদন জানিয়েছে জামুরিয়া থানার পুলিশ। ধন্যবাদ বিশ্বজিৎ। আরো একবার জানাই আপনাদের, জামুরিয়ায় পরিত্যক্ত কোয়ার্টারে বিপুল পরিমাণে অস্ত্র ভান্ডার, ধৃত তৃণমূল নেতা ছেলেকে জেরা করে এই অস্ত্রের খোঁজ পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে 7mm পিস্তল, রিভলভার, দুটি দেশি পাইপ গান এবং 8 রাউন্ড তাজা কার্তুজ। প্রাক্তন বিধায়ক হরিরাম সিং তার ছেলেকে জেরায় হদিশ মেলে ইসিএল পরিত্যক্ত কোয়ার্টারে। অস্ত্র উদ্ধারের ঘটনায় নির্দিষ্ট ধারায় ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে এবং আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে এলো তা জানতেই তদন্ত করছে পুলিশ।